একটু চিন্তা করুন, আপনি প্রতি মাসে টাকা দিচ্ছেন বছরের পর বছর কোনো সমস্যা ছাড়াই। তারপর একদিন সত্যিকারে বিপদ আসলো, হাসপাতালে যেতে হলো, বড় অপারেশনের দরকার। আপনি ভাবছেন ঠিক আছে, আমার তো ইন্স্যুরেন্স আছে, আমি সুরক্ষিত, কিন্তু হাসপাতাল থেকে বিল এলো $14,000। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বলল দুঃখিত, এই খরচ আমাদের পলিসিতে কভারেড না। এটা কি কোনো গল্প? না, আমেরিকায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সাথে ঠিক এটাই হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আমেরিকার ইন্স্যুরেন্স সিস্টেম আসলে কিভাবে কাজ করে, কোন পলিসি কি করে, কোথায় সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিস্টেমের পিছনে আসল সত্যটা কি। চলুন শুরু করি। ইন্স্যুরেন্স শব্দটা শুনলে অনেক মনে করে এটা একটা সুরক্ষা, একটা নিরাপত্তার জাল। আসলে ইন্স্যুরেন্স হলো একটা বাজি। আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছেন, এই টাকার নাম প্রিমিয়াম। আর ইন্স্যুরেন্স কোম্পানি বাজি ধরেছে যে আপনার কোনো বড় বিপদ হবে না। যদি না হয় কোম্পানি জিতলো, আপনার টাকা তাদের কাছে থাকলো। এটাই রিস্ক পুলিং। লক্ষ লক্ষ মানুষ টাকা একসাথে জমা করে, যার বিপদ হয় তাকে দেওয়া হয়। সুন্দর আইডিয়া, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা আছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দাতব্য প্রতিষ্ঠান না, এটা একটা ব্যবসা। এদের শেয়ার হোল্ডার আছে, প্রতি মাসে প্রফিট দেখাতে হয়। তাহলে তারা কিভাবে প্রফিট করে? যত কম ক্লেম দিবে তত বেশি প্রফিট। এই একটা সত্য বুঝলেই আমেরিকার ইন্স্যুরেন্স সিস্টেমের পুরোটা ছবিটা পরিষ্কার হয়ে যায়। আমেরিকায় মূলত 6 ধরনের ইন্স্যুরেন্স আছে, যা প্রায় সব আমেরিকানরাই ব্যবহার করে। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স এবং রেন্টার্স ইন্স্যুরেন্স। প্রতিটা আলাদা আলাদা বুঝতে হবে, কারণ প্রতিটা নিয়ম আলাদা, ফাঁদও আলাদা। হেলথ ইন্স্যুরেন্স সবচেয়ে জটিল, সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি মানুষ এখানে বিভ্রান্ত হন। প্রথমে বুঝুন প্রিমিয়াম কি। প্রিমিয়াম হলো সেই মাসিক টাকা যা আপনি প্রতি কভারেজে থাকার জন্য দেন, চিকিৎসা নিন এবং বা না নিন, এই টাকা যাবে। 2024 সালে আমেরিকা একজন ব্যক্তির গড় হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল মাসে প্রায় $500। কিন্তু প্রিমিয়াম দেওয়া মানেই চিকিৎসা বিনামূল্য না। এখানে আছে ডিডাক্টিবল হলো সেই পরিমাণ টাকা যা ইন্স্যুরেন্স কোম্পানি কিছু দেওয়া শুরু করার আগে আপনাকে নিজে থেকে খরচ করতে হয়। 2024 সালে একজন ব্যক্তির গড় ডিস্ট্রিবিউটর ছিল প্রায় $1500। মানে হলো প্রথম $1500 চিকিৎসা খরচ আপনার নিজের। তারপর আসে কো-পে বা কো-ইন্স্যুরেন্স। কো-পে হলো প্রতিটা ডাক্তার ভিজিটে আপনার নির্দিষ্ট অংশ, যা $20 বা $30। কো-ইন্স্যুরেন্স হলো বড় চিকিৎসা মোট বিলের একটা অংশ, যেমন 20% আপনার এবং সবশেষে আসে আউট অফ পকেট ম্যাক্সিমাম। এটা শুনলে ভালো লাগে, মানে এটা একটা বছরে আপনার সর্বোচ্চ এই পরিমাণ টাকাই দিতে হবে। কিন্তু সেই সর্বোচ্চ পরিমাণটা কত জানেন? 2024 সালে একজন ব্যক্তির জন্য এটা হতে পারে $9,000 পর্যন্ত। এখন প্রিমিয়াম হিসাব করুন। প্রিমিয়াম বছরে $6,000, আউট অফ পকেট $9,000। মানে একটা খারাপ বছরের একজন সম্পূর্ণ ইন্স্যুরেড আমেরিকান $15,000 পর্যন্ত স্বাস্থ্য খরচ বহন করতে পারবে। এবং তারপর তার হেলথ ইন্স্যুরেন্স আছে। আমেরিকান ব্যক্তিগণ দেউলিয়াতের 60% ক্ষেত্রে চিকিৎসা খরচ দায়ী। এদের বেশিরভাগ ইন্স্যুরেন্স ছিল। লাইফ ইন্স্যুরেন্স তুলনামূলক সহজ। আপনি বেঁচে থাকতে টাকা দেন, মারা গেলেন আপনার পরিবার টাকা পায়। দুটো মূল ধরন আছে। টার্ম লাইফ ইন্স্যুরেন্স একটা নির্দিষ্ট সময়ের জন্য
কভারেজ দেয়, যেমন 20 বছর বা 30 বছর, সহজ সস্তা। বেশিরভাগ মানুষই এজন্য এটাই যথেষ্ট। হোল লাইফ ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য, এবং এতে ক্যাশ ভ্যালু বিল্ডার হয়, মানে একটা সঞ্চয়ের মতো। কিন্তু এটা অনেক বেশি দামি, এবং এখানে বিক্রয় কর্মীরা অনেক জটিল কথা বলে। অটো ইন্স্যুরেন্স আমেরিকান 49টি রাজ্য বাধ্যতামূলক। গাড়ি চালাতে হলে ইন্স্যুরেন্স থাকতেই হবে। 2020 সাল থেকে প্রতি বছর অটো ইন্স্যুরেন্স প্রিমিয়াম মূল্যস্ফীতি চেয়ে বেশি হার বেড়েছে। কারণ কি? গাড়ি পাসপোর্টের দাম বেড়েছে, গাড়ি মেরামতের খরচ বেড়েছে, এবং দুর্ঘটনার হার বেড়েছে। হোম ইন্স্যুরেন্স আপনার বাড়িতে আগুন, চুরি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু একটা বড় ব্যাপার অনেকেই জানেন না, বন্যা ক্ষতিগ্রস্ত প্রায় সবসময় আলাদা পলিসি। দাবানলে ক্ষতি অনেক কোম্পানি বাদ দিচ্ছে। জলবায়ু পরিবর্তন ইন্স্যুরেন্স পলিসি ফাইন প্রিন্ট পাল্টে দিচ্ছে প্রতিদিন। রিটার্ন ইন্স্যুরেন্স সবচেয়ে কম ব্যবহৃত পণ্য। আমেরিকার 60% ভাড়াটেদের এটা নেই, অথচ মাসে মাত্র $15 আপনার ঘরে সব জিনিসপত্র কভারেজ হয়। শুধু জানেন না বলে লক্ষ লক্ষ মানুষ এই সুরক্ষা থেকে বঞ্চিত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আমেরিকান ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি প্রতি বছর $2.8 ট্রিলিয়ন প্রিমিয়াম সংগ্রহ করে। এই টাকাটা কতটা আপনার মতো গ্রাহকরা ফেরত পান? এখন একটা ট্রাম্প আছে, লস রেশিও মানে প্রতি $1000 প্রিমিয়াম থেকে কত সেন্ট হিসেবে ফেরত দেওয়া হয়। আমেরিকা আইন বলে ব্যক্তিগত পলিসি কমপক্ষে 80 সেন্ট দিতে হবে, মানে 20 সেন্ট কোম্পানি রেখে দেয় প্রতি ডলার থেকে। কোটি কোটি মানুষের কাছ থেকে নেওয়া হাজার হাজার ডলার 20% শুধু রেখে দেয় না, এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনার প্রিমিয়াম জমা করে বিনিয়োগ করে। সেই বিনিয়োগ থেকে যে মুনাফা হয় সেটা কোম্পানির, মানে আপনার টাকা তারা বিনামূল্যে ব্যবহার করছে, তারা তার মুনাফা রাখছে। 2023 সালে ইন্স্যুরেন্স ক্লেমের মতো 17% প্রথমবার অস্বীকার করা হয়েছে, মানে 6টার মধ্যে একটা ক্লেম সরাসরি না বলা হয়েছে। যারা আপিল করেছেন তাদের 40% জিতেছে, মানে প্রথম না বলাটা ভুল ছিল। কিন্তু বেশিরভাগ মানুষ লড়াই করেন না, কারণ অসুস্থ মানুষের লড়াই করার শক্তি থাকে না। এটা কি ব্যবস্থার ত্রুটি নাকি ব্যবস্থার নকশা? আজকে আমরা আমেরিকা ইন্স্যুরেন্স সিস্টেমের পুরো চিত্রটা দেখলাম। হেলথ ইন্স্যুরেন্স এর ডিডাক্টিবল এবং আউট অফ পকেট খরচ। লাইফ ইন্স্যুরেন্স এর দুটো মূল ধরন, অটো ইন্স্যুরেন্স এর বাধ্যতামূলক প্রকৃতি, হোম ইন্স্যুরেন্সের লুকানো বাদ দেওয়া বিষয়গুলো, এবং ডিস্ট্রিবিউটিভ ইন্স্যুরেন্সের যেটা সবচেয়ে বেশি উপেক্ষিত। এই সিস্টেমটা ভাঙা নয়, এটা ঠিকঠাক কাজ করছে। শুধু প্রশ্ন হলো কার জন্য কাজ করছে। এই ভিডিওটা শুধু তথ্য জানানোর জন্য। কোনো ইন্স্যুরেন্স পলিসি কেনার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিষয়টি জেনে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।